দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়া দিগন্ত থেকে। আমি শাফিল ইসলাম রকি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ২১ তারিখে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ ৬ আসনে, অর্থাৎ আত্রাই এবং রানীনগর দুটি উপজেলা মিলে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪৫,৪১৬ জন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী, নওগাঁ ৬ আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব খবিরুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি এমপি মনোনীত হলে এই দুটি উপজেলার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আলহামদুলিল্লাহ, সম্মানিত আত্রাই রায়নগর এই ৬ আসনের এলাকার মানুষদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আগামী দিনে মানুষের ভালোবাসা পেয়ে আল্লাহ পাকের ইচ্ছায় যদি আমরা নির্বাচিত হতে পারি, আত্রাই রায়নগরকে বিগত দিনের যে রক্তমাখা কালিমা ছিল এই কালিমাকে মুছে দিয়ে এই এলাকা আমরা সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আগামী দিনে আত্রাই রায়নগরের যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নয়ন ঘটাবো। আত্রাই রায়নগরে বিশেষ করে আত্রাই রেলওয়ে স্টেশন, আমাদের শাহগোলা রেলওয়ে স্টেশন এবং আমাদের রানীনগর রেলওয়ে স্টেশনকে আমরা আধুনিক রেলওয়ে স্টেশন হিসেবে রূপান্তরিত করব ইনশাল্লাহ। এবং আত্রাই এবং রানীনগরে আমাদের প্রপার কেন্দ্রে আত্রাই রায়নগরের সদর কেন্দ্রিক আমরা দুটি ছাত্রাবাস গড়ে তুলতে চাই, যেখানে ছাত্ররা অনার্স মাস্টার্স করে আগামী দিনে দেশের এবং জাতির নেতৃত্ব দিতে পারে। এবং আত্রাই রায়নগরে আমরা ২ উপজেলা ২টি পুরসভা করব ইনশাল্লাহ। এবং আত্রাই রায়নগরের শিক্ষা ব্যবস্থার আমরা সার্বিক মান উন্নয়ন করার ক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আধুনিকভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, আমরা আগামী দিনে ইনশাল্লাহ যদি পরিবেশ সুষ্ঠু থাকে, লেভেল প্লেইং ফিল্ড যদি আমাদের বাস্তবায়ন থাকে, হুমকি ধামকি এরকম কিছু উপলব্ধি করছেন কিনা? এখন পর্যন্ত আমরা আমাদের সাধারণ যারা ভোটার তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আমাদের ধানের শীষের প্রার্থীরা, এবং তাদের নেতা কর্মীরা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আমাদের কর্মীদেরকে। আমরা প্রশাসনকে আহ্বান জানাই যে আপনারা আপনাদের অবস্থান থেকে সরকারের দেওয়া দায়িত্ব পালন করুন, এবং আগামী দিনে আমার এই আসনের প্রতিটি নাগরিক যাতে ভোট সেন্টারে যেতে পারে এরকম একটি সুষ্ঠু পরিবেশ এবং সমতল একটি নির্বাচনী মাঠ আপনারা বাস্তবায়ন করুন, এবং সকলকে ভোট সেন্টারে যাওয়ার জন্য আপনারা উদ্বুদ্ধ করুন। আমি আশাবাদী আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদের ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন,